বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। তো যাই হোক, অনেক শিক্ষণীয় কথা বলবো। সন্তান সম্পর্কে, স্বামী সম্পর্কে মাঝে মাঝেই বলবো। কারণ আমি অনেক দুঃখ কষ্ট করে বড় হয়েছি। মা বাবা ভাই বোনের অতটা আদর যত্ন পাইনি। তারপর যে দুই একজন আমরা মিলেমিশে ছিলাম সেটাও মানুষের চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। তো এখন এই যে ৩-৪ দিন হলো বেরিয়ে আসলাম বোনের বাসা থেকে এসে অনেক কাপড় আজকে কাচলাম। আবার এই যে ঈদের জন্য রোজার জন্য কাচতেছি। তো আজকে কাপড় কেচে সব নাড়ে দিলাম। সব কাচা হয়নি, আরও প্রতিদিন আরও কাচবো। রোজা আসার আগ পর্যন্ত কাচতেই হবে। তো এই যে কাপড় শুকিয়ে আবার উঠে নিয়ে যাচ্ছি। কাপড় শুকিয়ে গেছে। তো এই যে এখন কাপড়গুলো তুলে নিয়ে যাই, এগুলো একটু নেড়ে দিই, দিলেই শেষ। তো জীবন এরকমই, এভাবেই চলে। কি আর করা, এই যে তারটা ছিঁড়ে গেল কাপড় তোলার সময়, ওটা একটু বেঁধে ছিল তো আমি খেয়াল করিনি, তো আবার লাগাই দিল আমার ছেলে সঙ্গে সঙ্গে। তো এখানে এই যে মুরগি 2টা কিনছি, ব্রয়লার মুরগি বড়। তো হচ্ছে যে ওদের জন্য একটু কাঠের গুঁড়া নিয়ে আসছি মিল থেকে। ওই কাঠের গুঁড়াটা ওইখানে শুকাতে দিয়েছি, রোদে শুকিয়ে গেলে ওটা রাতে যেখানে মুরগি রাখবো ওখানে বিছায় দিব। তো এই যে ছাদে আসলাম, এখন নিচে যাব। তো একটা কথা বলি, কেউ অনার্স পড়ে মাস্টার্স পড়ে যে মানুষের বাসায় কাজ করলে সেটা তার ভাগ্য খারাপ। ওটা মা বা বাবা ভাই বোনের কারো দোষ না। যার ভাগ্য সে তৈরি করে নিবে। এখন দুধের মাছিদের সঙ্গে মিশে থাক।